ঝিলি ভালো নেই, আইসিইউতে আছে, মৃত্যুর সাথে লড়াই করছে। আপনারা কেন আমাকে কিছু জানাননি? ইরাবতী, আমি ভাবতে পারিনি। ইরাবতী, তিস্তা কিন্তু বলেছিল যে ভয়ের কিছু নেই, সব ঠিক আছে। আমরা তাই ভেবেছিলাম যে কোনো অসুবিধে নেই, তোমাকেও সেই মতো বলা হয়েছিল, কিন্তু হঠাৎ কি হলো বুঝতে পারছি না তো। ইরাবতী, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না, আপনার জন্য ঠিক না। দেখুন, আপনি যদি এসব নিয়ে ভাবেন তাহলে হয়তো। ইরাবতী এতটা দুর্বল নয় মিস্টার চ্যাটার্জি। আমি জীবনে এত কিছু দেখেছি, এত কিছুর মধ্যে দিয়ে গেছি যে সব পরিস্থিতিতেই আমি নিজেকে সামলে নিতে পারি। ইরাবতী, এদিকে আসুন। দেখুন, আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। দেখুন, আমি চাই না যে আপনি এত স্ট্রেস নেন। মিস্টার চ্যাটার্জি, আমার কিচ্ছু হবে না, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। এখন আমাদের ঝিলির পাশে থাকা উচিত। ও আসলে মনের দিক থেকে খুব দুর্বল, ও না খুব ইনসিকিউর ফিল করেছে, সেই জন্য এই কাজটাও করেছে, এই কাণ্ডটা ঘটিয়েছে। আমাদের খুব ঠান্ডা মাথায় ওকে সামলাতে হবে। আপনি কেন বুঝতে পারছেন না? মিস্টার চ্যাটার্জি, এই সময় তো মানুষ শত্রুর পাশেও দাঁড়ায়, সেখানে ও তো আমার বোন। না না, আমি যখনই ওর কথা ভাবি আমার মাথা ঠিক থাকে না। আমরা ওর পাশে থাকবো না। ওর যা যা হয়েছে ওর নিজের দোষে হয়েছে। এই হাত কাটা নাটকটা করেছে না, যাতে আমরা ওর কথা ভাবি তার জন্য। আকাশ, আমার মনে হয় ইরা ঠিক কথাই বলেছে। একজন কেউ খারাপ হবে বলে আমরা ভালো হব না কেন? মানে সেটা হওয়া উচিত নয়। দেখ, ঝিলম যা করেছে তার শাস্তিও পাবেই। ভগবান ওর বিচার ঠিকই করবেন। কিন্তু তোরা তোদের কর্তব্যটুকু কর। দেখ, আমি বলি কি, ঝিলম এখন মা হতে চলেছে। ওর সঙ্গে একটা নিষ্পাপ শিশুর জীবন জড়িয়ে আছে। এখন ওকে বাঁচানোটা খুব দরকার, ওর পাশে থাকাটা খুব দরকার। আর তাছাড়া একটা মেয়ে হয়ে আমি আরেকটা মেয়েকে এরমভাবে আশ্রয়হীন কি করে দিতে পারি? এই সময় ওর আপনজনদের তো ওর কাছে থাকা উচিত। তাহলে আমরা কি করব? আবার ওকে বাড়ি ফিরিয়ে আনবো? ইরা, এবার তুই যা সিদ্ধান্ত নিবি সেটা কিন্তু খুব ভেবে চিন্তে নিস। হ্যাঁ, সেই এবার যেন আর কোনো ভুল না হয়। আমি অনেক কষ্টে আবার এই সুখের সংসারটা ফিরে পেয়েছি। কোনো অশান্তির আঁচ যেন এই সংসারে আর না লাগে। ইরাবতী, আমি এটাই বলতে চাইছি, আপনি আর একা নন। আপনি চিন্তা করবেন না, আমি কারোর কোনো ক্ষতি হতে দেব না। কাল সকালে ঝিলির যেমন নতুন জীবন শুরু হবে, ঠিক সেরকম ভাবে বাড়ির সবাইকে ডেকে আমাদের সুখবরটাও জানাবো। ভালো মা, তুমি একটু আগে বলছিলে না যে আমার মন যেটা চায় আমি যেন সেটাই করি? এবার আমি তাই করব। ঝিলি আমাকে ওর শত্রু ভাবলে কি হবে? আমি তো ওকে ভালোবাসি, আমি তো ওকে আমার শত্রু ভাবি না। তাই ওর জন্য যেটা ঠিক এবার আমি সেটাই করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই ঝিলমের কথা ভাব, কিন্তু আমি এবার আমার ছেলে মেয়ে দুটোর কথা ভাবতে পারি তো। কাল বরং তুই ঝিলমকে দেখতে যাস। আজকে আয় তো ওদের দুজনকে খাইয়ে দিয়ে আয়। মা, তুমি খাইয়ে দেবে?
সত্যি হয়তো এখানে এখন আমার প্রয়োজন শেষ। আকাশ ওর নিজের মাকে ফিরে পেয়েছে, আর মিস্টার চ্যাটার্জি নিজের স্ত্রীকে ফিরে পেয়েছেন। উফ, কতক্ষণ আর এখানে পড়ে থাকতে হবে কে জানে। না, অবশ্য দিন আসা পর্যন্ত এসব তো চালাতে হবে। যা যা কষ্ট আমি পেয়েছি সব কিছুর হিসেব তো আমি মেলাবই, সুদে আসলে মেলাবো। আর ওই বাড়িতেও আবার গিয়ে ঢুকবো, আর বাড়িতে ঢোকার চাবি হবে দিন নিজে। আমার দয়ার সাগর দি নিজেই আমাকে আবার ওই বাড়িতে নিয়ে গিয়ে তুলবে। এক্সকিউজ মি, মনে হচ্ছে ওনার জ্ঞান আসছে। তুমি সবাইকে ভালো রেখো ঠাকুর, সবাই যেন সুস্থ থাকে। ভালো মা আবার এই বাড়িতে ফিরে এসছে, এর চেয়ে ভালো তো আর কিছু হতেই পারে না। তুমি দেখো যেন ভালো মা আর বাবা সারা জীবন খুব ভালো থাকে। আমাদের জীবনে যে আসতে চলেছে সে আর তার বাবা মিস্টার চ্যাটার্জি দুজনেই যেন খুব আনন্দে থাকে। ছেলেটা বড্ড অবুঝ ভগবান, তুমি ওকে ক্ষমা করে দিও। ইরাবতী আজ অবধি কখনো কারো খারাপ চাননি, সেখানে ছিলাম তো ওনার নিজের বোন। ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, সবকিছু যেন মানিয়ে গুছিয়ে নিতে পারে। আর ওর যেসব ভুল ধারণা আছে সেগুলো তুমি ভেঙে দিও। তুমি তুমি ওকে নতুন করে শুরু করার শক্তি দিও ঠাকুর। আমি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে স্পেশাল পারমিশন করিয়ে এনেছি ওনাকে ছাড়ানোর জন্য। দ্রুত সেন আর এই সংশোধনাগারে নেই।